গজব, বিপদ আপদ, মুসিবত আপনার সেই নিত্য সাথী হয়ে যাবে। আর আখেরাতে এক কথায় যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করলো এ আর মুমিন হয়ে মরে না, সে বেঈমান হয়ে জাহান্নামে ঢুকে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা।
রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকবে না কো বন্ধু সজন, কাঁদব যখন একা। আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীজির শানে মহব্বতর মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, সামনে বসুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, পুরুষ মহিলা, যিনি ইনসান, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও লাইভ থেকে, ছবি ভিডিও মুক্তভাবে রেডিও লাইভ থেকে যারা হারাম মুক্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলকেই আমার দোয়ার ভিতরে শরীক করছি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রিয় উম্মত, পুরুষ মহিলা, যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সোনামণি আম্মাজান, মা বোন মেয়েরা, যাদের জন্য জুমার নামাজ এবং অন্যান্য যাবতীয় নামাজের জামাত নিষিদ্ধ, তারা জুমা নামাজ, জোহর নামাজ একা একা পড়ে আমাদের সাথে বিভিন্ন আমলের সাথে সম্পৃক্ত থাকেন। আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন। আমরা সকলেই মুসলমান হিসেবে এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করা, এটা আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা পড়ো তোমার মুমিন ভাইদের জন্য, আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তোমার জীবন তো কতদিন, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মুসলমান, মুমিন, মুত্তাকি, সকলের জন্য তোমরা দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তাদেরকে মাফ করে দেন। এই দোয়া করো, তোমাদের দোয়া আমি কবুল করব, তোমার মুমিন ভাইদেরকে মাফ করে দেব। তো আমরা দোয়া করব, এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিখাই দিচ্ছেন। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন কেন? কবুল না করার জন্য? বলেন না, আপনারা কথা বলেন। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন দোয়া করো, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, যে তোমাদের মা বাবা তোমাকে যেভাবে লালন পালন করেছে ছোটকালে, শিশুকালে, ঠিক সেইভাবেই তোমাদের মা বাবাকে যেন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়ও এবং ইন্তেকালের পরেও আল্লাহ যেন সেভাবে তাদেরকে লালন পালন করেন। এই দোয়াটা আল্লাহ করতে বলেছেন। এর অর্থ কি? আমরা পড়বো কিন্তু আল্লাহ কবুল করবেন না, এই তো? যেটাই আমার আল্লাহ করতে বলেছেন বুঝে নেবেন, এটা আল্লাহ পাক কবুল করার জন্যই করতে বলেছেন, শিক্ষা দিয়েছেন। তো আমরা দোয়া করব কুল মুসলমানের জন্য, মুমিনের জন্য, কুল মাখলুকাতের জন্য। কারণ মানুষ তো সবাই, নন মুসলিম হয়ে কেউ দুনিয়াতে জন্মগ্রহণ করেনি। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাহ, মুখস্থ রাখবেন। প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। সিহাসাত্তার হাদিস, বুখারীর হাদিস। তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টির উপরে, যার কারণে প্রতিটা মুসলমান, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, সেটা হিন্দু ঘরে জন্ম নেক, যেখানেই জন্ম নেক,
সেই মানুষটা কিন্তু তুমি যখন আসে পৃথিবীতে সেজদারত অবস্থায় আসে। আপনারা কি বোঝেন তো আমার কথা? এটা শুধু মুসলমানের সন্তান নয়, কিন্তু সকল ধর্মাবলম্বী পৃথিবীতে যারা আছে সকলের সন্তানই পৃথিবীতে জন্ম নেয় কিভাবে? প্রথমে মাথা আসে। কি আসে বলেন না? মাথা কি শীত হয়ে আসে না উপর হয়ে আসে? এটাই হলো নিয়ম, এটা সিস্টেম। আমার আল্লাহ বলেন, স্পষ্ট করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ বলেন যে পৃথিবীতে যারা আছে সবাই আমাকে সিজদা করে, আমার কে অনুসরণ করে, কেউ বাধ্য হয়ে, কেউ মহব্বতের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা পৃথিবীতে সবাই কিন্তু সিজদারত অবস্থায় এসেছি। এই মানুষটি পৃথিবীতে এসে কেউ হিন্দু হয়ে যায়, কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ ইহুদি হয়ে যায়, কেউ মুসলিম হয়ে যায়, মুসলমানের মধ্যে কেউ 72 ফিরকা হয়, কেউ আবার আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জান্নাতি ফিরকা হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু জন্ম নিয়েছি একই কায়দায়। আমরা এসেছি জান্নাত থেকে, যাব জান্নাতে। কি ঠিক না ঠিক? আসছি কোত্থেকে? জান্নাত থেকে। পৃথিবীটা শুধুমাত্র মাজরাআতুল আখিরা বলা হয়েছে, এটা আখিরাতের শস্যক্ষেত্র। একটা মানুষ শস্যক্ষেত্রের ভিতরে যত পরিশ্রম করবে তার রেজাল্টটা তার তত ভালো হবে। শস্যক্ষেত্রে পরিশ্রম করে নাই, গোড়াগড়ি করেছে, অলসতা করেছে, রেজাল্টের সময় কিন্তু অন্য মানুষ ভালো শস্য তুলবে ঘরে, সে কিন্তু ভালো শস্য ঘরে তোলার আশা করতে পারবে না। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য মাজরাআতুল আখিরা, আখিরাতের শস্যক্ষেত্র। এখানে আপনি যেরকম শস্য উপার্জন করবেন, শস্য আপনি কর্ষণ করবেন, শস্য উৎপাদন করবেন, ঠিক ওই রকমেরই আপনি ফল আমার মালিকের কাছে আপনি পাবেন। এবং যে পরিমাণ ত্যাগ ও তিতিক্ষা এবং যে পরিমাণ স্যাক্রিফাইস, যে পরিমাণ আল্লাহর জন্য যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন, আপনার জান্নাতের মানটা হবে তত উন্নত। মুমিন জান্নাতি, এতে সন্দেহ নেই। মুমিন জান্নাতি, মুমিন জান্নাতি। কিন্তু জান্নাতের ভাগ হলো, এক একটা জান্নাতের ভাগ অনেক প্রকার। 8টা তো জান্নাত, 8টা স্তর, কিন্তু জান্নাতের দারাজাত অনেক কম বেশি আছে। ছোট্ট নিম্ন জান্নাত যেটা, সেটার পরিধি হবে আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমির মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা প্রায় একটা আলোকবর্ষ তৈরি করা, একটা গতি নিয়ে তৈরি করা একটা যানবাহন বা রকেট বা রকেট শিপ যেটাকে বলা হয়। এটার গতি যদি হয় প্রতি সেকেন্ডে 1-2, মাঝখানে 1 সেকেন্ডে 1,86,000 মাইল, এই বেগে চলবে। এরকম একটা যানবাহন যদি কন্টিনিউ উপরের দিকে 500 বছর চলতে থাকে, উইদাউট স্টপেজ 500 বছর উপরের দিকে চলতে থাকে, এরপরে প্রথম আসমানের স্তরের খবর নেওয়া যাবে। তাহলে প্রথম আসমান থেকে নিম্ন জমিন পর্যন্ত এই মাঝখানে ফাঁকা জায়গাটা 500 বছরের রাস্তা, তাও আলোকবর্ষ। আলোকবর্ষ বোঝেন তো আপনারা? 1 সেকেন্ড 1,86,000 মাইল বেগে চলবে। এই গতি সম্পন্ন যানবাহন 500 বছর উপর দিকে চললে যে পরিমাণ হয়, এইটা হলো একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিম্ন জান্নাত। এখন জান্নাতুল ফেরদৌস কিরকম, যেটা আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস বানাইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনারা মুমিন, মুমিনদের মধ্য থেকে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, মুমিন হয়েছে, ইমানদার হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমল হয় সেটা নেক আমল। আর আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়ার সব আমল করলেও সেটা ইবলিসি আমল। ইবলিস শয়তান আমল করেছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, শুধু নিজেকে জাহির করার জন্য।
নিজের স্ট্যাটাস, নিজের গুণমান, নিজের বাহবা জাহির, এই জাহির করার জন্য তার ইবাদত 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ মতান্তরে 70 লক্ষ বৎসর। এই যে সে ইবাদত করলো, এই পুরাটা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ নয় বলে এটা আমিল সলেহ হয়নি, এটা হয়েছে রিয়া। কি হয়েছে বলুন? এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ইবলিস শয়তান আমলের মূল্য হয়নি। কিন্তু আপনি আমি মুমিন মুত্তাকি, আমাদের আমল হবে কমপ্লিট সেফ আল্লাহর জন্য। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন যে আমলটা আমার জন্য হবে, সন্তুষ্টির জন্য, সেটা হবে সবচেয়ে বড় আমল। সূরাতুত তাওবা আপনারা 72 নম্বর আয়াতাংশ খুললে পাবেন, 9 নম্বর সূরা 11 নম্বর পারা। এখানে আল্লাহ স্পষ্ট করলেন যে বান্দা যে আমলই করুক, ওই আমলটা যদি আমার সন্তুষ্টির জন্য হয়, এটা হবে সবচেয়ে বড় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে গোটা দুনিয়ার সব আমল করে, ও আমল শুধু তাকে দুনিয়াতে জাহির করবে, তার মূল্য হয়তো দুনিয়াতে বাড়তে পারে, সে টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে, গাড়িওয়ালা হবে, বাড়িওয়ালা হবে, অনেক মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ তাকে বাহবা দিতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই আমলের কোনো মূল্য নেই। যার ফলশ্রুতি হচ্ছে বর্তমান সময়ে ছবি, ভিডিও, টিভি। আপনি ছবি, ভিডিও, টিভি করেন, অ্যাট এ টাইমে, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী কোটি কোটি মানুষ আপনাকে দেখবে, পারলে ওই টিভিওয়ালা মানুষ যারা, তারা আপনাকে লাইকও দেবে। যারা টিভির সাথে সম্পৃক্ত, কথা কর না কেন, যারা টিভিকে ভালোবাসে না, তারা কি টিভিওয়ালা হুজুরকে লাইক দেবে? এই তো বুঝতে পেরেছেন। তাহলে চোরে চোরে মাস্তুতো ভাই, এ বার্ডস অফ ফেদার ফ্লক টুগেদার, আপনারা তো বোঝেন। তো মানুষের চোরে চোরে মাস্তুতো ভাই কথাটা, এটা কিন্তু এমনি এমনি নয়। যেমন ধরনের মানুষ তেমন মানুষকে সে সাথী হিসেবে বাছাই করবে, এটাই কিন্তু নিয়ম। একই পরিবারের ভিতরে একই বাবার 10 সন্তান, এই 10 সন্তানের মধ্য থেকে দেখা যাবে কোন সন্তান আল্লাহওয়ালাকে বাছাই করবে, কোন সন্তান আবার ওই ধর্মের নামে ইমান চোর ডাকাতকে বাছাই করবে। এটা বাছাই করা হলো তার নিজস্ব একটা গতির উপর নির্ভর করবে। যিনি যে মানের, সেই মানের মানুষকে সে ভালোবাসবে। বর্তমান সময় ছবি ভিডিওর সময়, যার কারণে ছবি ভিডিওর মানুষ বেশি। ছবি ভিডিওর মানুষ যারা, তারা কখনোই বলতে পারবে না যে আমি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা বলা অধিকার নেই, এ কথাটা মুখস্থ রাখবেন। আমি কিন্তু বানানো গল্প করি না, বানানো গল্প করা অধিকার নেই। পৃথিবীর কেউ চাপাবাজি করে কথা বলতে পারবে না। কোনো গোয়ার তুমি, চাপাবাজি, দলবাজি বা সংখ্যাবাজি, আমার মেলা কোটি কোটি ভক্ত, আমার সাথে কে পারে? নো। অনলি 1% যদি মদের বিরুদ্ধে লোক থাকে, ওই লোকটা হক, আর সারাদিনের সবাই যদি মদের পক্ষে থাকে, ওরা বাতিল। এটা ইসলাম, এটাই শরীয়ত। আর পৃথিবীতে যখন নবী রাসূল আসবেন, এসেছিলেন, তাদের কথাগুলি ওই একজনের পক্ষেই যাবে, সারা জগতের পক্ষে যাবে না। যুগে যুগে যত ওলিয়া উলিয়া আসবেন, আপনি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহর জিন্দেগি খোলেন, আপনি যত ওলিয়া উলিয়া পৃথিবী থেকে বিদায় হয়েছেন এবং এখনো যারা হক্কানি ওলিয়া উলিয়া আছেন, আপনি তাদের জিন্দেগিতে দেখেন, তারা কিন্তু সমাজের যাবতীয় অন্যায়ের সাথে সম্পৃক্ত লোক, তাদের পক্ষে কথা বলেন না। তাদের কথাগুলি হয়, যদিও একজনও যদি আল্লাহর সন্তুষ্টি পদে থাকে, ওই পক্ষে তাদের কথাগুলি যায়। এটাই হলো ইসলামের নিয়ম। আল্লাহ এটাই বলেছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এখান থেকে ব্যাখ্যা এসেছে, লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর অসন্তুষ্টির পথে থাকে, তাহলে একজন নবী রাসূল অথবা নবী রাসূলের সঠিক অনুসরণকারী আল্লাহর ওলি যারা, ওই মানুষগুলির ভূমিকা থাকবে আল্লাহর সন্তুষ্টির পক্ষে যদি একজনও থাকে, তার পক্ষ নেওয়া। আল্লাহর অসন্তুষ্টির পক্ষে বাতিল যত আছে, তাদের পক্ষ না নিয়ে তাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথ দেখানোর চেষ্টা করা। এটা কিন্তু দায়িত্ব, এটা নবী রাসূলের দায়িত্ব,
এবং নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের যারা সত্যিকারের অনুসারী ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি ওলি আউলিয়া তাদেরও কিন্তু এটাই দায়িত্ব। তার পক্ষটা হবে আল্লাহর সন্তুষ্টির পথে যদি একজন থাকে তাদের পক্ষে, আর আল্লাহর অসন্তুষ্টির পথে যারা আছেন তাদের উপরে জুলুম নয়, তাদের উপরে জুলুম নয়, কিন্তু তাদেরকে আল্লাহর সন্তুষ্টি পথ দেখানোর চেষ্টা করা, তাদের সাথে তার আমল মিলে যাবে না। বর্তমান সময়টা আপনি দেখেন, ইহুদিও সহি ভিডিও করে, খ্রিস্টানও সহি ভিডিও করে, কথা করছেন না কেন? হিন্দু, দুনিয়ার যত জাত গোষ্ঠী নন মুসলিম সবাই সহি ভিডিও তাদের একমাত্র মিডিয়া, ওদের মিডিয়াটাই ভিডিও। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত বাতিল 72 ফেরকা তাদেরও একমাত্র মিডিয়া ভিডিও। ইউটিউব ছাড়া এদের চলে কেউ চিনে না। বর্তমান সময়ে আপনি দেখবেন ইউটিউবে স্কলার নামছে, স্কলার, স্কলার গণ বলে, এরা বলে স্কলার। এরা স্কলার নয়। যেই ব্যক্তিরা আমার নবীর দুশ্মনী করবে, নবীকে আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, ছবি ভিডিওর পক্ষে বলবে, হারামের পক্ষে বলবে, ওলি আউলিয়ার দুশ্মনী করবে, নবী রাসূলের শানে আঘাত করবে, এরা স্কলার নয়। এদেরকে স্কলার বানানো হয়েছে ইহুদিদের পক্ষ থেকে, মানুষের মুমিনের অন্তর থেকে ঈমান বের করে দিয়ে ঈমান বিধ্বংসী মেশিন গান ও হলার হিসেবে। এরা স্কলার নয়। স্কলার তাকে বলা হয় লা তুআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, যিনি স্কলার আল্লাহওয়ালা তিনি তার পক্ষে যাবেন না, তাদের পক্ষে যাবেন না। প্রয়োজনে জান দিয়ে দিবেন, কিন্তু তিনি কখনো বাতিলের পক্ষ নেবেন না, তার আমল মিলবে না। আল্লাহ বলেছেন আমার সন্তুষ্টির জন্য যদি একটু আমল তোমার থাকে ওইটাই আমি পাহাড় বানায় তোমার নাজাতের ওসিলা বলে। কিন্তু আমার অসন্তুষ্টিকে বাদ দিয়ে অসন্তুষ্টির মধ্যে যদি তুমি দুনিয়ার সব আমল করো কোনো ফায়দা। আপনারা সবাই অনেক কষ্ট করেছেন, সেই কত দূর থেকে এসেছেন, কত জায়গা থেকে আপনারা কষ্ট করেছেন। আমি আপনাদেরকে দোয়া করি এইটুকু যে আমরা যেন সবাই মৃত্যু পর্যন্ত যেন ছলচাতুরিপূর্ণ ইসলাম না, দুনিয়াতে সব জিনিসের মধ্যে ছলচাতুরি চলে, কারণ সব জিনিসের মধ্যে ছলচাতুরি চলে একটা কারণে, এটার ভিতরে ছলচাতুরি করলে আমি ছাড়া আর যার সাথে করতে সে ছাড়া অন্য কেউ জানে না। কিন্তু ইসলাম নিয়ে ছলচাতুরি হবে না, কারণ মালিক অন্তরের ভাষা জানেন। এই জন্য ইসলাম দিয়ে ছলচাতুরি কোনো বিষয় নেই। বাবারা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, ইসলাম হলো মানার নাম। আল্লাহ এবং রসুলকে যে মানবে এটাই হলো ইসলাম। আল্লাহ এবং রসুলকে জানে কিন্তু মানে না, এটা গাদ্দার, এটা জ্ঞান পাপী, এটা ইসলাম মানে না, এটা ইসলাম আল্লাহ নয়। তাহলে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আজকে যারা টিভির পর্দায় বা আপনার ইউটিউব পর্দায়, ছবির পর্দায় যারা স্কলার দাবি করতেছে, এদিকে একটা প্রশ্ন করেন যে আপনি স্কলার, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবাই স্কলার হোক, আমরা চাই। বড় বিদ্বান, বড় জ্ঞানী, মহাজ্ঞানী, এগুলি পজিশন কার হয়? মহাজ্ঞানী পজিশনটা কার? আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহাজ্ঞানী। সৃষ্টির মধ্যে আমার নবীর চাইতে বেশি জ্ঞান আর পৃথিবীতে কাউকে আল্লাহ দেন নাই। ডাইরেক্ট আমার নবীকে আমার আল্লাহ কি করেছেন? শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকে স্পষ্ট করেছেন। দেখেন আপনাদের স্কলাররা কি কয়, আপনারা এই স্কলাররা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ নবী। এরা স্কলার, এরা তো গরুর চেয়েও নিচে। গরু যদি কোয়া হয় কিয়ামত পর্যন্ত যে বাবা তুই ওযু কর, ওই ডান চিনবে, বাম চিনবে, হাল বয়ে দিবে, সব করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওযু করবে না। কথা বোঝেন আপনারা? আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন উলাইকা কাল আনআম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, পড়েন আমার সাথে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি জ্ঞান দিলাম আমি আল্লাহকে বোঝার জন্য, চেনার জন্য, ভালো মন্দ যাচাই করে মানার জন্য,
আর দুনিয়ার মানুষগুলোকে ভালো মন্দর বিচার করে দিয়ে তাদেরকে ভালো দিকে ডাকবে, মন্দ থেকে বাঁচাবে, এই চিন্তা চেতনার জন্য জ্ঞান দান করলাম। আল্লাহ বলেন কিন্তু তারা জ্ঞানটা ব্যবহার করলো অন্য পথে। লা ইয়াফকাহুনা বিহা, ওরা আমার জ্ঞানকে কাজে লাগালো না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদেরকে আমি চোখ দিলাম, জ্ঞান চক্ষু দিলাম, অন্তরের চক্ষু দিলাম, ব্রেনের চক্ষু দিলাম, উপরের চোখ দিলাম, আমার নিদর্শনগুলি দেখার জন্য। আল্লাহ বললেন কি দেখবে ওরা? যাদের কাছে গেলে আল্লাহ এবং নবীজিকে পাওয়া যায়। কোথায় যাবে? কাকে দেখবে? চোখ দিছি কিসের জন্য? চোরটাকে দেখার জন্য? কি জন্য চোখ দিলাম? চোখ দিলাম তারা দেখবে হক্কানি উলিল আমর, যারা জান চলে যাবে, জীবন চলে যাবে, হকের মধ্যে থাকবে, বাতিলের সাথে আপোষ করবে না, জুলুম হবে না কিন্তু আপোষ হবে না। সত্যের উপর টিকে থাকতে গিয়ে সারা দুনিয়ার সবাই যদি তাদেরকে দূরে সরে দেয়, 2 নম্বর সুবিধাভোগীরা ভণ্ড বলতে পারে, বিতর্কিত বলতে পারে, ওদের বিরুদ্ধাচারণ করতে পারে, কিন্তু তারা কখনো দুনিয়ার বাতিলের সাথে একমত হয় না। এমন হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া যারা, তাদেরকে দেখলে নবীকে দেখার সওয়াব পেয়ে আল্লাহর দিদারের সওয়াব পাওয়া যায়। তাদের জীবনের গুনাহগুলি বরফ যেরকম আইসক্রিম ধরে রাখলে ধীরে ধীরে গলে গলে শুধু কাঠিটা থেকে যায়, পানিগুলি সব গলে পড়ে যায়। হক্কানি ওলিয়া উলিয়ার চেহারার দিকে তাকালে তাদের জীবনের গুনাহগুলি ওইভাবে ঝরতে 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 আইসক্রিম কাঠির মতো থাকে। ওর জীবনের নেক আমলগুলি গুনাহগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই কথাই ইমামে রুমি বলেন মসনবির ভিতরে, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সাথ সালে তো আত বেরিয়া, বেহতেরাজ সাথ সালে তো আত বেরিয়া। কোথায় যাবে তোমরা আল্লাহকে পাওয়ার জন্য? যদি ওলি আউলিয়া হতে চাও, ওলি আউলিয়াদের পায়ের জুতা হয়ে যাও। আমি মসনবিতে লিখলাম, আমি রুমি, আমি সকল প্রকার ইলম অর্জন করার পর শামসে তেবরেজের যতক্ষণ আমি পায়ের ধুলা না হয়েছি, আমি এলেমের কোনো মূল্য পাই না। আল্লাহু আকবার বলে একটা মুহূর্ত কাল কোন হক্কানি ওলি আউলিয়ার সোহবতে যদি থাকতে পারো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ও আল্লাহ আপনার ওলির কাছে থাকলে আপনাকে পাওয়া যাবে। আপনার ওলি আপনার হুকুমের বাহিরে কাজ করবে না, হারামকে হারাম জেনে ত্যাগ করবে, হালালকে হালাল জেনে গ্রহণ করবে, মহিলা পুরুষ একাকার হবে না, বেপর্দা হবে না। আপনার ওলি যিনি, তিনি কখনো আপনার বিরোধী কাজে রত হবে না, তিনি কখনো ছবি করবেন না, ভিডিও করবেন না। যেহেতু নবীজি বলেছেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ডাইরেক্ট হাদিস শরীফ 76 তার সকল হাদিসের কিতাব, পাশাপাশি 353টি হাদিস, কুল্লু মুসাউবিরিন ফিন্নার। প্রত্যেকটা ছবিওয়ালা ভিডিওওয়ালা এরা ইচ্ছা করে যতক্ষণ তওবা না করেছে, এ অবস্থায় যদি ওরা মারা যায়, আমার আল্লাহর হাবিব বললেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ওদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, ফিন্নার, ওরা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। এখন আপনারা বলেন তো, জাহান্নামী কাম কোনো ওলি করবে? আর তার চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়?
জাহান্নামের গর্ত বানানো হচ্ছে মসজিদ। মসজিদে খুতবা দিচ্ছে হুজুর, এখন ভিডিও ছাড়া হয় না। এরা স্কলার, এরা মুফাসসির পরিষদের সভাপতি সেক্রেটারি, এরা বলে মুফাসসির। কে রে তোরা, কিসের মুফাসসির? শয়তানের না আল্লাহ? এরা বলে পরিষদের সভাপতি সেক্রেটারি। এরা সেই 4 জন লোক নিয়ে ওয়াজ করে, তার মধ্যেও ভিডিও। মহিলা আছে 10 জন, তার মধ্যেও দিচ্ছে প্রজেক্টর। আর ওই 10 জন মহিলা প্রজেক্টর না দিয়ে খুলে দিলে তো দেখে, তার তো টিভি লাগতো না। কথা কন না কেন? খুলে দেওয়া জায়েজ নাই, দেখা জায়েজ নাই, এই জন্য তো মাঝখানে পর্দা। এখন পর্দা খুলে দেওয়া বানাইছে মর্দা। পর্দা দিছে ঠিকই, দিয়ে ভিতরে দিছে টিভি, দিয়ে কয় যে মহিলারা আমাদের পাইকারি দরে দেখেন, নাকি না দেখার জন্য দেয়? কোন জায়গাতে শুনেছেন যে মহিলা আমাদের প্রজেক্টর দেওয়া হচ্ছে না দেখার জন্য? যে মহিলারা আপনার চোখ বন্ধ করে থাকেন, আমরা টিভি দিছি, চোখ বন্ধ করে থাকবেন, খবরদার। পরপুরুষ দেখা জায়েজ নাই, কিন্তু পরপুরুষ দেখা জায়েজ নাই এই কথা তো ফতোয়া তো সবারই। তাই এই যে হুজুরকে মহিলার মধ্যে ভিডিও দিল, প্রজেক্টর দিল, এই হুজুরটা কি ওই মহিলাদের জন্য সবার আপন পুরুষ না? তো কি তো কেমনে হবে? এখানে জান্নাতের বাগানকে বানাচ্ছে জাহান্নামের আগুন। কি ওয়াজ করব আমি? এ কাজগুলি করবে বাতিলেরা, এ কাজগুলি করবে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ। আমার দাদা হুজুর কিবলা কি বলেছিলেন? মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ কি বলেছেন? যেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে হারাম, সারা জগতের সবাই, গোটা দুনিয়ার নামক কুকুর, দুনিয়া হচ্ছে কুকুরের মতো, আর দুনিয়া দিফা তলিবুহা কেলাবুন। হুজুর বলেছেন, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে মৃত জন্তু, মৃত জন্তু জানোয়ার, আর এই মৃত জন্তুর অন্বেষণকারী হচ্ছে কুকুর। তাহলে দুনিয়া অন্বেষণকারীরা কুকুর। নবীর ভাষা বানানো গল্প কিন্তু আমি করি না, আপনাদের বলছি যেটা। আর দুনিয়া দিফা তলিবুহা কেলাবুন, এই দুনিয়া হচ্ছে মৃতজন্তু জানোয়ার, আর মৃতজন্তু জানোয়ারের লোভী কারা? কথা কনা নাকি মানুষ যায়? ওই মরা জিনিসটা আছে, যায় তা কেন কেন নিয়ে আসে? কে যায়? কুকুর ঘুরঘু করবে ওখানে। তো এই যে কুকুরের পজিশন আল্লাহর হাবিব দিলেন, খুব খেয়াল করে শোনেন, মন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দুনিয়া হচ্ছে মরা জন্তু জানোয়ার। এই মরা জন্তু জানোয়ারের যে জায়গাটা, এটাকে শুধুমাত্র ব্যবহার করতে হবে, একে কখনো লুট করার চিন্তা করা যাবে না। তাহলে এখানে যখনই ওয়ালিয়া আউলিয়া, এখানে কুল্লু মুসাউবিন ফিন্নার শব্দটা আসলো কেন? যে ছবি আলা জাহান্নামী, ছবি করছে কেন, ভিডিও করছে কেন? সরকার চাপিয়ে দিল, এটার জন্য সরকার দায় নেবে। কিন্তু ওই যে মসজিদে ভিডিও করতেছে, এটার দায় কে নেবে? কথা করছেন না কেন? রাগ করছেন নাকি? মসজিদে যে ভিডিও করে, এটার দায় কে নেবে? আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আপনারা সবাই জানেন, আপনারা সবাই কোরআনের বাণী জানেন তো। সূরা তাহরিমে আছে, সব অনেক অসংখ্য আয়াতে আয়াত আসছে, ওরা অসংখ্য সূরাতে আসছে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পৃথিবীর কারো গুনাহ কারো উপর চাপানো হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যার গুনার দায় সে বহন করবে। শুধু এখানে যার উপর চাপানো হবে সেই ব্যক্তিটা মাজলুম হবে যদি 3টা কন্ডিশন থাকে। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه وان لم يستطع فبقلبه ذلك اضعف الايمان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিস, মারফু হাদিস, ডাইরেক্ট নবীজি থেকে শোনা। কলা সামিতু, আমি শুনেছি, মা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, নবীজিকে বলতে শুনেছি, মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, সেটা অন্যায়। বলেন নাকি? অন্যায় দেখবে, চাপিয়ে দেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে, এই অন্যায়ের ক্ষেত্রে তার 3টা কন্ডিশন থাকবে। কয়টা? অনলি ফার্স্ট নাম্বার হচ্ছে, প্রথম কথা হলো যে যদি সে ব্যক্তি অন্যায় দেখে তাহলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা তার হাত দিয়ে দমন করবে, অর্থাৎ তার পাওয়ার আছে। এই এলাকায় গান বাজনা হচ্ছে, এই এলাকায় একটা গানের অনুষ্ঠান হচ্ছে, এই এলাকায় একটা সমস্যা হচ্ছে,
আমার পাওয়ার আছে, আমার অনেক লোকজন আছে, আমি ডাইরেক্ট গিয়ে মারধর করা লাগবে না, খালি বলা যে ভাই এটা করা যাবে না, ও এমনি পালাই যাবে। কেন? কারণ ওরা 10 জন আর আমরা হাজার হাজার, তাতে কি হলো? এটা একটা পাওয়ার, এটার নাম কি? এই পাওয়ার খাটিয়ে তাকে দেখানো, ভাই এটা করা যাবে না, এটা আল্লাহর শরীয়তে নিষেধ, করা যাবে না। এই করা যাবে না বলাই যথেষ্ট, মারা লাগবে না, ধরা লাগবে না, জুলুম করা লাগবে, এমনি দেখবেন তুই 10 জন থুর করে কাঁপবে, এটা পাওয়ার। অথবা আপনি খেলাফত প্রতিষ্ঠা যখন হবে, সেটা একটা পাওয়ার। অথবা কে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, এগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে, এটাতে আমি এটা পাওয়ার আওতায় নিয়ে আসি না। এটা গণতন্ত্র বা রাজনীতি, সেটা আলাদা জিনিস। আমাদের ইসলামী শরীয়তের খেলাফত হলো পাওয়ার। খেলাফত কি? কারণ খেলাফতটা প্রতিষ্ঠা করে দেন কে? আল্লাহ। আল্লাহ পাওয়ার নাকি আল্লাহ পাক পাওয়ারলেস? আল্লাহ পাওয়ারফুল, তাই না? কি বলেন না কেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক পাওয়ারফুল। আর গণতন্ত্রের পজিশন হচ্ছে ডেমোক্রেসি, যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইজ ডেমোক্রেসি। ইটস ডিফিনেশন আব্রাহাম লিঙ্কন, Christian from his father, and he is an Yehudi, exceptional Yehudi from his mother. মায়ের পক্ষ থেকে ইহুদি, বাবার দিকে খ্রিস্টান। আমাদের আব্রাহাম লিঙ্কন সাহেব তিনি একটা ব্যাখ্যা দিলেন যে গণতন্ত্রের মূল নীতি হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যদি ক্ষমতা না দেয়, আমি ক্ষমতা পাইব না, এটা হলো গণতন্ত্র। তাহলে আমার রাজনীতি আর ইসলাম কালফাট ডিফারেন্স, সেই জন্য রাজনীতি আমরা ইসলামের মধ্যে নিয়ে আসি না। কথা কি বুঝতে পেরেছেন? ইসলামে আল্লাহ সর্বশক্তিমান, আর রাজনীতিতে আমাদের কিছু পীর সাহেব আছে, আমাদের ভোট দিলে নবী ভোট পাবে। করছে কি রে? তোকে ভোট দিলে নবী ভোট পাবে? তোকে যারা সান্দাল ভোট দেয়, ভোট তো সবাই দিতে পারে, কথা করছে না কেন? ভোট দেওয়ার অধিকার সবার আছে না? চোরের আছে না? ডাকাতের আছে না? তাহলে ডাকাত তোকে ভোট দিল, সে তো নবী ভোট দিল? আর তোকে ভোট দিল পাবে নবী, মানে কি তুই নবী? এটা কেমনে হলো? এটা বায়াতের কানেকশন, হাত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, বান্দা যদি আমার নবীদের হাত পর্যন্ত হাতে বায়াতের কানেকশন সেটিং করে। বায়াতের কানেকশন কি? বায়াতের কানেকশন বোঝেন তো? ভোট দেওয়া। এই বায়াতের কানেকশন যদি নবীর মধ্যে পড়ছে, অর্থাৎ আপনি যে পীরের কাছে বায়াত হয়েছে, সেই পীরের হাতটা আরেক হাত, সেই হাত আরেক হাত, সেই হাত আবু বকরের হাত, সেই হাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত, ওনার হাতটা নবীজির হাত। আল্লাহ পাক বলেন, আমার নবীর হাতে যার হাতটা এসে পৌঁছে গেল, আমি আল্লাহ ঘোষণা দিলাম সে আমার কাছে বায়াত হলো। এখানে কোনো গুনাহ আছে? কিন্তু এই মুন্সি যে বললো যে আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, এটা কি? হ্যাঁ, একই জায়গায় চোর মুন্সিও দাঁড়াইছে, ওই একই জায়গায় চিত্রজগতের নায়িকা দাঁড়াইছে, নায়িকা পাস, চোর মুন্সি ফেল। এখন আপনি কি বুঝাবেন যে আল্লাহ পাকে এই বাংলাদেশের মানুষ আল্লাহ চিনে না? এ তো কথা কর না কেন? তুই দাঁড়াইছিস তো অন্য জায়গায়। এখন কেউ যদি ডাস্টবিনে বসে কয় আমি এখানে আবার দুধ খাবো, দেদান, ডাস্টবিন তোমার দুধ দিবে না। দুধ নিতে গেলে গাভীর কাছে যাওয়া দেখবে। এখন আপনি বলদের কাছে গায়ে করছেন আমি দুধ খাবো, বলদ দুধ দেবে? এই তো গেছে বলদের কাছে। কথা বোঝেননি আপনার? মূল প্রশ্ন হচ্ছে এগুলি। সবচেয়ে বড় কথা হচ্ছে হক্কানি ওলিয়া উলিয়া, যাদের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়। এটা আমার মূল কথা ছিল। যে মসনবিতে হযরত ইমাম রুমি বললেন, এক্সামানা সুহবতে বাউলিয়া বেহতেরাজ সাত ছলে তোয়াদ বেরিয়া, একটি ঘন্টাকার কোন হক্কানি উলিল আমর, ওলি আউলিয়া, যারা অন্যায় কাজ করবে না, হারাম কাজ করবে না, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবে না, জীবন চলে যাবে। এই হোসেন রাদিয়াল্লাহু জান দিয়েছেন, কিন্তু এজিদের কাছে আপোষ করেননি। এটাই প্রমাণ ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাদ। প্রত্যেক যুগে কারবালার মতো সিস্টেম আসবে। জীবন চলে যেতে পারে, মুমিনের একটি টার্গেট, আমার মালিককে সন্তুষ্ট করব। চোর ডাকাত যদি সারা জগতের সব নমরুদ হয়, সব ফেরাউন হয়, ফেরাউনের কাছে বশ্যতা স্বীকার না করে ডাইরেক্টলি আমার মালিক মুখী থাকতে হবে। আমার মালিক আপনাকে সাহায্য করে দুনিয়াতে গালেব করবে, না হয়তো হোসেন রাদিয়াল্লাহু মতো শহীদ করে দিয়ে আপনাকে বিজয় দান করে জান্নাতে ঢুকাই দেবে। আপনার কোথাও আপোষ করার সুযোগ নেই, কারণ অন্যায়ের সাথে আপোষ করার সুযোগ কোনো মুসলমানের নেই। এরা কি করে? মন খারাপ হচ্ছে? যখনই আপনি রাজনীতি করতে যাবেন ধর্মের নামে, অধর্মে যারা করছে তারা তো একদিন একদিন ফিরবে, ঠিক না? ঠিক। আমি এ পর্যন্ত অসংখ্য ব্যক্তিকে পেয়েছি, তারা কেউ বলেনি যে হুজুর রাজনীতি আর ইসলাম এক জিনিস, এটা কেউ বলেনি।
মদ খাচ্ছে, মদের নামে খাচ্ছে, ও ব্যক্তি গুনাহগার, কিন্তু ঈমান হারা নয়। ঈমান হারা, কবিরা গুনাহগার কিন্তু ঈমান হারা নয়, অনুসরণীয় নয়। সে শরীয়ত ক্ষেত্রে তাকে অনুসরণ করা যাবে না, গুনাহগারকে অনুসরণ করা যাবে না। একটা লোক মদ খায়, তাকে অনুসরণ করা যাবে? তাহলে মদারু মদ খাচ্ছে, এটা একটা জিনিস। কোনোদিন কোনো মদারু বলেনি মদ জায়েজ, কিন্তু মুন্সি যদি খায় তখন এটা ইসলামী মদ। এই গণতন্ত্র ইসলামের রাজনীতির ক্ষেত্রেও তাই। সাধারণ মানুষ আওয়ামী লীগ, বিএনপি, দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ সবাই গণতন্ত্র করে, কেউ বলে না যে ইসলাম, কেউ বলে না এটা ইসলাম। ইসলামের কথা তারা বলে যে ইসলাম নয়, এটা ইসলামের বিরোধী, বিপক্ষের একটা জিনিস। কারণ গণতন্ত্র এমন একটি জিনিস যেখানে বসে 300 জন এমপি, এই 300 এমপির যদি 151 বা 52 জন এমপি যদি একদিকে হয়, এই 152 জন যদি কয় কাল থেকে মদ জায়েজ হয়ে যাবে, মদের বার খুলে দিবে, ইসলামের ধার ধারবে না। কথা করছেন না কেন জোরে? এটা সেই জায়গা যেখানে সংখ্যাধিকতার দাম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমরা আমি আল্লাহমুখী হও। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ। সত্যটা দেখছেন? ওয়াদা, কার ওয়াদা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, ও আমিলুস সলিহাত, নেক আমল করেছো। ঈমান আনার পরে নেক আমল করেছো, এই নেক আমল আর ঈমানের সমন্বয় যখন ঘটবে, তখন আমি আল্লাহ ওয়াদা করছি, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ খেলাফত দান করব, দুনিয়ার কেউ দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে? সূরাতুন নূরের 55 নম্বর আয়াত। আপনাদের কষ্ট দিচ্ছি? সূরা নূরের কত নম্বর আয়াত? 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরাতুন নূর, আয়াত শরীফ নম্বর 55। আল্লাহ পাক বলেন আমি ওয়াদা করেছি যে তোমরা নেক আমল করো এবং নেক ঈমানদার হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ, দুমে নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপরে খেলাফত জাহির করে দেব। কে দিবেন? আল্লাহ। তাহলে এখানে আপনি বলতেছেন ভোট দিলে, ভোটটা দেয় আল্লাহ না? আমার ভোট দিলে নবী ভোট পাবে। এরা পীর নয়, এরা পীর নামে নতুন কাদিয়ানি, এদেরকে পীর বলবেন না, খবরদার। দ্বিতীয় নম্বর, এরা ওয়াহাবি মতবাদ লালন করে বেড়াচ্ছে। এরা নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, অমুক তমুক, এ করো সে করো। ওয়াহাবি স্বাভাবিকভাবে কঠিন ওয়াহাবি যারা, তারা লামাযাব। আর লামাযাবের মধ্যে কঠিন ওয়াহাবি হচ্ছে আলে হাদিস যুব সংঘ আর হরকাতুল মুজাহিদিন যাবতীয় জঙ্গি সংগঠন। কথা বোঝেননি? এখন এই ওয়াহাবিদের কিছু পর এখন খাচ্ছে বর্তমান সময়ের, মন খারাপ করবেন না, বর্তমান সময়ে ওয়াহাবিদের আকীদা লালন করে পালন করে, আস্তে পৃষ্ঠে লালন পালন করে এরা সারা জগতে ভ্রাম্যমান করে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা গ্রুপ, একটা তাবলিগ, আর একটা চরমোনাই, আর একটা কাউমি খারেজি হেফাজতি। এদের আমল হচ্ছে হানাফি, কিন্তু আকীদাগুলি কমপ্লিট লালন পালন করছে এবং প্রকাশ করছে লামাযহাবী ওয়াহাবিদের। ওয়াহাবিরা তারা যুগে যুগে আপনারা দেখেছেন, বাংলার জমিনে এমন কোন ইসলাম নেই, এমন কোন ধর্ম মানুষ নেই যেই ব্যক্তিটা হানাফি দাবি করতো অথচ মিলাদ পড়তো না। এরকম ছিল? আরে কথা কন না কেন? এই গোটা বাংলাতে আপনি 30-40 বছর আগে ইতিহাস ঘাটেন, একটা জায়গাতে কোন হানাফি, আমরা সবাই জানতাম যারা লামাযহাব তারা মিলাদ পড়ে না, যারা হানাফি তারা মিলাদ পড়ে। এটা জানতেন না আপনারা? কথা বলেন, জোরে বলবেন না? আমরা সবাই এটা জানতাম তো। যারা হানাফি আহলে সুন্নাত জামাতের, তারা মিলাদ পড়ে, তারা কিয়াম করে, তারা শবে বরাত পালন করে, তারা হাত তুলে মুনাজাত করে। কথা বলছেন না কেন? তারা পীরের বায়াত হয়, যেহেতু তারা মাযহাব মানে, মাযহাব মানাটাও একটা পীরের অনুসরণ, ইজতিহাদ। তো পীরের অনুসরণকারী, তাকলিদ মানে, এবং তারা নবীকে আমাদের মতো বলে না, বড় ভাইয়ের মতো বলে না, মাটির মানুষ বলে না, নবীকে নূর নবী বলে, নবীকে হায়াতুন নবী হিসেবে, তিনি জিন্দা নবী হিসেবে কবরে আল্লাহর দিদারে মশগুল আছেন। এটা হানাফি মাযহাবের আকীদা, ঠিক আছে না? এখন এই জিনিসটার বিপরীত ছিল লামাযহাব। এখন দেখা যাচ্ছে তবলিগও তাই কয়, খারেজি চরমোনাও তাই কয়, হেফাজতিও তাই কয়,
তাহলে এরা উপরের লেভেল, নামাজ টানে ধরে পড়া 20 টাকার তারাবি, 20 টাকার তারাবি পরে 8 রাকাতের বিরুদ্ধে কয় 8 টাকার তারাবি নাই, এটা নামাজ হবে এদের বলবো। কিন্তু নামাজ এটা আমল তো ভাই, আমল যদি ভুল হয় বেঁচে যাবেন, কিন্তু আকীদা যদি না থাকে জিরো। আপনার আকীদাই তো তাদেরটা। যুগে যুগে মিলাদ কিয়াম বিরোধী হচ্ছে লামাযহাব ওয়াহাবি, আর সেই মিলাদ কিয়াম বিরোধী আজকের যুগে হানাফি নাম করে এই গ্রুপগুলা। আমি আপনাদের খেদমতে বলবো, এরা তো হানাফি বলে কেন জানেন তো? এটা মূল কারণটা কি? কারণটা আমি খুঁজে বের করেছি। আল ওলিয়া উলিয়া ছাড়া আজ থেকে 100 বছর আগে গোটা ভারত পাকিস্তান বাংলাদেশে কোনো না কোনো পীরের মুরিদ ছাড়া কোনো লোক ছিল না। এই যারা এখন লামাযহাব বসে এদেরও বাপ দাদা সব পীরের মুরিদ। কথা বুঝতে পেরেছেন? ইতিহাস ভুলে গেলে তো সে হতভাগা, দুর্ভাগা। তো ইতিহাস খুলুন, এদের বাপ দাদা সবাই পীরের মুরিদ। ওলিয়া উলিয়া ছাড়া কোনো ইসলাম ছিল না বাংলাদেশে। ভারত পাকিস্তান বাংলাদেশে ওলিরাই ইসলাম নিয়ে এসেছে, ওলিরাই কলমা পড়ে হিন্দুদেরকে মুসলমান বানিয়েছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে সব জায়গায় কোনো না কোনো পীরের মুরিদ। এখন পীর মুরিদি ইসলামটা তো সঠিক। ইহুদিরা চিন্তা করলো পীর মুরিদি ইসলাম থেকে মানুষকে ভাগ করা যায় কি করে, তৈরি করলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। একে তারা প্রটোকল হিসেবে বানালো, বানায় তাকে কি করলো, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য তাকে তৈরি করলো। ওলিয়ার বিরুদ্ধে যখন ফতোয়া দিল, আলাদা হয়ে গেল লামাযহাব। এখন পীর মুরিদি আর লামাযহাব এটা একটা ভাগ। আমাদের সকল ওলিয়ারা বলেছেন যে লামাযহাব ওলিয়া উলিয়া বিরোধী। এদের ব্যাপারে আল্লাহর হাবিব অনেক কথা বলেছেন যে ইয়াকুম ইয়াহুম, তাদের কাছে যেও না, এরকম অনেক কথা। বর্তমান লামাযহাব যারা আকীদা ঠিক রাখেন তারা অসুবিধা নেই, কিন্তু আকীদা যদি গরমিল হয় তাহলে আপনি আল্লাহর কাছে বাতিল ফেরকা হয়ে উঠতে হবে, সন্দেহ নেই। এটা চ্যালেঞ্জ আমার, সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, সবাই ভাগ করে দিল, যত ওলিয়া উলিয়া সবাই ভাগ, বাবা একটা গ্রুপ কিন্তু নামছে বাবা, সব ওলিরা বলতো। মুজাদ্দাদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ, শাহ ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, আহমদ শহীদ দেহলভী রাহমাতুল্লাহ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ, যত ওলিয়া উলিয়া সবাই বলতো। এর সব বলছে এক কথায়, খবরদার বাবা, একটা গ্রুপ কিন্তু বের হয়েছে বাবা ওলিয়া উলিয়া এবং সঠিক ইসলামের বিরুদ্ধে, সেটার নাম হলো লামাযহাব। এটা ভাগ করে দিয়েছেন। পরে দেখা গেল ভারত পাকিস্তান বাংলাদেশে আর কেউ লামাযহাব হয় না, কারণ ওরা গ্রুপই আলাদা, ভাগ করে দিল। কথা করছেন না কেন? এখন ইহুদিরা চিন্তা করলো, হাই হাই, তাহলে তো পৃথক আর তো করা যাচ্ছে না। এখন হানাফি নাম করে কিছু দল বের করো, যারা হানাফি নাম করে বের করো, মানুষ যেন বোঝে এরাও তো হানাফি, এরাও তো 20 টাকার তারাবি পরে নাভির নিচে হাত বাঁধে। কথা করছেন না কেন? 20 টাকার তারাবি পরে নাভির নিচে হাত বাঁধে, এটাই তো হানাফির আমল, আর কিছু নাই তো। আর আছে এখন দেখা যায় তো দুটাই, নাভির নিচে হাত বাঁধে আর 20 টাকার তারাবি, এটা হলো হানাফি মাযহাবের আমল। এটা দিয়ে বার করলো এক গ্রুপ, সেটার নাম কওমি খারেজি হেফাজত। এখন এরা আকীদা পোষণ করবে ওয়াহাবি, কিন্তু আমল করবে হানাফি। এখন মানুষ দেখেন, এখন ধীরে ধীরে ভাগ হয়ে যাচ্ছে। হানাফি মাযহাবের মানুষ অনেকে মুনাজাত করে না, হানাফি মাযহাবে অনেক মানুষ আছে মিলাদের বিরোধী, হানাফি মাযহাবে অনেক মানুষ আছে নবীকে মাটি মানুষ কয়, হানাফি মাযহাবের মানুষ অনেকে আছে। এটা কেন হচ্ছে? কারণ এরাই হলো সেই মদকে ইসলামী মদ নামে পরিচালনাকারী। শুধু মদ থাকলে কিন্তু কেউ খাইতো না, কথা কোনে দেখেন না, শুধু মদ থাকলে মদারু খবরদার দাস না মদ খায়। যখনই লাগাচ্ছে ইসলামী মদ, তখনই এখন ইসলাম যারা মানে তারা ভাবতেছে এটা আবার কেমন জিনিস, বলে ইসলামী যখন তো একটু খাই। এখন ইসলামকে ভাগ করে দেওয়ার জন্য এইভাবে করে আপনাদেরকে, আমি মন খারাপ করবেন না, আপনারা রাগ করেন না, আমার জিন্দেগি হলো সত্যটাকে যাচাই করে দেওয়া। এক জামানাস বদনামে উলামায়ে সু বেহতরাজে সাদ সলে তোয়াদ বেরিয়া। হযরতে আল্লাহর ওলি নাম তার কি বলে হুজ্জাতুল ইসলাম হযরতে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে লিখেছেন যে একটা মুহূর্তকাল সমাজের কোন উলামায়ে সুর বিরুদ্ধে কথা বলা 60 বছর একাধারে ফরজ নফল নামাজ রোজা করলে যে সওয়াব হয় তার চেয়ে উত্তম বদলা। কি কারণে? কারণ একটা উলামায়ে সুর খপ্পরে যদি কোনো মানুষ পড়ে, 10টা মানুষ পড়লে তার ভিতরে ঈমান ছিল, সে ব্যক্তি ওই উলামায়ে সুরের খপ্পরে পড়ে ঈমান হারা হয়ে শুধু উপরে আমলের লেভেল লাগাবে, কিন্তু নিচ থেকে ঈমানটা কেটে দেবে।
ইমান বাঁচানোর জন্য সত্য কথা বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান। এটা কোনো অহংকারও নয়, গীবত নয়। নাম ধরে ধরে বলতে হবে এটা হারা, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল। এই বাতিল বাতিল বলে দিয়ে ক্লিয়ার করে দিতে হবে, এবং ফুল চ্যালেঞ্জ, যদি বাতিল না হও আমাদের তওবা করাও। এটাই ইমাম গাজালি করতেন, এটাই ইমাম গাজালি করতেন। তো একদিন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এরকম খুতবার ওয়াজ করছেন। একজন ওলামায়ে সুদানাজিকে, হুজুর নামাজ রোজা হজ যাকাত এগুলো আমল নিয়ে যদি কথা বলতেন তাহলে ভালো হতো, খালি মানুষের গীবত করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একবারে জলদ গম্ভীর কণ্ঠে ফুঁসিয়ে উঠলেন। তিনি বললেন, তুমি কি জানো যে একটা মানুষের সারা জীবনের ইবাদতকে ধ্বংস করে দিতে পারে ছোট্ট একটা আকীদা? এটা তুমি জানো? তুমি তো নামাজ পড়াচ্ছ, রোজা রাখাচ্ছ, হজ করাচ্ছ, যাকাত দিচ্ছ, ভালো কথা, সব করবো, আমরাও করছি, ঠিক না? ঠিক। কিন্তু এগুলি টিকে থাকার জন্য কি? আপনি মাছ ধরেছেন, মাছ ধরেছেন, মাছ ধরেছেন, বিশাল বড় খলি, মাছ ধরে ভরে ফেলছেন, বাড়িতে এসে দেখেন একটাও নেই। কি রে, কি হলো? এত মাছ ধরে কি হলো? দিয়েছে তোলা নেই। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, অনেক মাদ্রাসা বানাইছেন, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, কিন্তু মসজিদের ইমামও খারেজি, মুক্তাদিও খারেজি। মাদ্রাসায় মুতামিমও খারেজি, মাদ্রাসার যেগুলো ছাত্র বানাতে সেগুলাও খারেজি, খালি আল্লাহর ওলির বিরুদ্ধে ফতোয়া দেয়। তা আপনি কোটি কোটি মাদ্রাসা বানাই করবেন কি? কবরে যা দেখবেন কিছুই নাই। কে রে, কি হলো? আল্লাহ বলবে তোর যে ইমান নাই, তুই মেলা কিছু করছিস কিন্তু তলা নাই। কথা বোঝেননি আপনারা? তো আকীদা তলা থাকলে আপনি একটা মাছ ধরে রাখেন, ও ধড়ফড় করে লড়বে, কিন্তু আপনি এক তলা নাই, দুনিয়ার সব ঢুকাইছেন, থাকবে না। তো আমরা যেটা বলতেছি, হযরতে ইমাম গাজালি রাহমাতুল্লাহ বোঝাতে চাইলেন যে আমি মানুষের তলা ঠিককারী, মানুষের ঈমান আকীদা ঠিক করে দেব, আর তোমরা আমল শিখাবা, তাহলে তো হয়ে যায়। আমি তলা ঠিক করে দেবো, এখন মাছ ধরে ধরে রাখো, যেটা রাখবা সেটা থাকবে। কিন্তু শুধু মাছই ধরে রাখবা, কিন্তু তলা কাটে দিবা, তা তো হবে না। এই তলা যেন কেউ কেটে দিতে না পারে, এই দায়িত্বটাই পালন করে আল্লাহর ওলিরা, যার কারণে ওলিদের কাছে গেলে ঈমান বাঁচে, আর ওলি বিরোধীর শক্তির কাছে গেলে ছিলেন ঈমানদার, কেটে যাবে ঈমান। এইটা আল্লাহর ওলি বললেন। হক্কানি ওলিয়া উলিয়া তারা ইচ্ছা করে গুনার কাজ করবে না, ইচ্ছা করে হারাম কাজ করবে না, ইচ্ছা করে নামাজ রোজা হজ যাকাত ছাড়বে না, ইচ্ছা করে কোনো মানুষের উপর জুলুম করবে না, সত্য বুঝাবে, সত্য বলাবে, এটাই হক্কানি ওলিয়া উলিয়ার দায়িত্ব। এই ভারত পাকিস্তান বাংলাদেশের ইতিহাস আপনি খোলেন, কোন দরবারে পীর সাহেব তবলিগ করেছে? 3 চিল্লা, 22 চিল্লা, জীবন চিল্লা, মসজিদে যায় বইয়ের হক ঢালা, কে করছে? এটা করছে? তা আপনি দৌড়াচ্ছেন কেন? আপনি কি অলির চেয়েও বড়? এই জন্যই তো তারা অলি বিরোধী। অলির কাছে গেলে এটা সে করতে দেবে না, বাতিল ফেরকাত যেতে দিবে না। কমের পক্ষে মা মুরগির কাছে থাকলে কোন সিল শকুন আপনাকে থাবা মারতে পারবে না। আর মা মুরগিতে এসে গেছেন, এখন সিলও খাবে, শকুনও খাবে, ওহাবিও খাবে, খারেজিও খাবে, সব আপনার খাইয়ে বগলের তৈরি করে, বাবা তুই ঠিক পথে আসিস, তোর নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, খালি বল নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতো মাটির মানুষ। আল্লাহ কইলে তো ইমানই গেল রে, আমার নবীর দুশ্মন, এর আবার নামাজ কি করবে? এই জন্য ভ্রাম্যমান ওহাবিদের ভ্রাম্যমান দল তবলিগ জামাত, এটা মুখস্থ রাখবেন। ওহাবিদের ভ্রাম্যমান দল, এরা গাঁটটি নিয়ে ঘুরবে, কোনো মতে আপনাকে ঢোকাতে পারে। আপনি পীরের বেটাও যদি হন, খালি যদি বগলত্তর নিতে পারে, বাবা তোমার বাপের আমল খুব ভালো ছিল, বাবা ভালো ছিল, বাবা পাম দিবে আপনাকে, বাবা করেন, বাবা করেন, বাবা। কিন্তু বাপ যে মিলাদ পড়তো, মিলাদ বেদাত। বাপ যে নবীকে নূর নবী বলছে, এই নবী নূর বলে তো শিরক হয়ে যাবে, আপনাকে ভিতর থেকে তলা কাটে দিবে। আর উপরে কই বাবা তোমার আব্বার আমল খুব ভালো ছিল, বাবা বাবা যিনি যে পীরের মুরিদ বাবা, সেই পীরের আমল করেন বাবা, সমস্যা নাই বাবা, কেন আমাদের সাথে থাকো বাবা। তারপর 3 চিল্লা যখন মেরে আসলেন, তখন কিসের আবার পীর মুরিদি? পীর মুরিদি মানে ভণ্ডামি, মিলাদকে মানে শিরক, নবী মাটির মানুষ, বাস হয়ে গেল। আপনি একবারে কেল্লা ফতে, একবার ক্লাস 1 গ্যাজেট অফিসার হয়ে চলে আসলেন বাড়িতে, এসে এখন পীরের বিরুদ্ধে ফতোয়া, ওলিয়াউদের বিরুদ্ধে ফতোয়া,
রে ওলিরা ছোটকাল থেকেই তারা ওলি হয়ে উঠছে, আর তুই সারা জীবন ঘুষখোর, আজকে যা 3 চিল্লা মেরে আসে তুই ওলি যাচ্ছিস। তুই কি করে ওলিকে বুঝবি? দুনিয়ার যত অপরাধ জগতের মানুষ, খেয়াল করেন ভালো করে, মুখস্থ রাখেন, পৃথিবীতে যত বাতিল 72, প্রত্যেকটা বাতিল 72-এর তলা খুঁজে বের করেন। প্রত্যেকটা বাতিল 72-এর পক্ষে তারাই যারা অপরাধ জগতের মানুষ। প্রত্যেক হক্কানি আল্লাহর ওলিদের পক্ষে তারাই যারা অপরাধকে ঘৃণা করে। সমাজের ভিতরে সবচাইতে বেশি যারা ভালো মানুষ তারাই খুঁজবে হক্কানি ওলি আউলিয়া। সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানে সুদারু, ঘুষারু, জেনাকার, ব্যভিচারী, চুরি ডাকাতি, যাবতীয় হারাম কাজ, দুনিয়ার মানুষের হক নষ্ট, জুলুম, জালেমবাজ সবকিছু করে এসে এখন ভাবতেছে 2-4 দিন মসজিদে যাতায়াত করি, মানুষ ভাববে আমি কি আদা পেয়ে গেছি। বাস যাতায়াত করে মসজিদে বসে চা খাচ্ছে, কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে মাখে মুড়ি খাচ্ছে, আর মানুষ কয় বাবা আল্লাহর ওলি আসছে, এটা আল্লাহর ওলি। এই সব জায়গায় একই অবস্থা, আপনি খুঁজে খুঁজে বের করেন। আমি তো দেখিনি এ পর্যন্ত, আমার জিন্দগিতে আমি দেখে আসতেছি, আমার জীবন চলার পথ, আমার জিন্দগিতে যত ব্যক্তি ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলেছে এর একটাও সঠিক পথের মানুষ নয়। এটা ক্লিয়ারেন্স নেন, কারণ ভারত, পাকিস্তান, বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন আল্লাহ ওলিরা। ওলিদের বিরুদ্ধে যে যাবে এই ব্যক্তি কোনোদিন ঈমান নিয়ে মরতে পারবে না। প্রমাণ আমার আল্লাহ বলেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, মুফতিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে কেরাম কি আউলিয়া আল্লাহ। মুফতির আগে আলা নাই, কারণ মুফতি ডুপ্লিকেট হয়ে যেতে পারে। মুহাদ্দিসের আগে আলা নাই, মুফাসসিরের নামে আলা নাই, দুনিয়ার কোন গ্রুপের আগে আলা নাই, মানুষ নামের একটি সম্প্রদায়ের নামে আলা আছে। সাবধান, এই হরফে তাম্বি ব্যবহার করেছেন আমার আল্লাহ সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াত শরীফে 9-10 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ স্পষ্ট করেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম, গোটা জগতের সব বাতিল এক জায়গা হয়ে তাদেরকে ভয় দেখাতে পারে না। আলা হুম ইয়াহজানুন, কয়টা মুরিদ তার তৈরি হলো আর কয়টা মুরিদ কেটে গেল। কে হাদিয়ার পোটলা নিয়ে আসে তাকে জমিদার বানাই দিল, আর কে মারার জন্য বিভিন্ন ভাবে প্ল্যান তৈরি করলো। কোন ডিস্ট্রিক্টে কোন থেকে কে কি করছে কোনো চিন্তা আমার ওলিদেরকে ধরে না। জোরে বলবেন না মুসলমান সুবহানাল্লাহ। কোন চিন্তা আমার ওলিদেরকে ধরে না। এই কথাটা আমার না আল্লাহর। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আমার নবী বুখারীতে বলেছেন, বুখারী শরীফ 26 পারা আপনার 2য় খণ্ড 963 পৃষ্ঠা ফার্স্টের হাদিস, যেটা আমি বারবার বলি, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি আমার হক্কানি উলির আমর ওলি আউলিয়ার দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এখন আপনারা বলেন তো, আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে মুমিন থাকে না বেঈমান হয়? মুমিনের তো আল্লাহ বন্ধু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, কথা কোন সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি তো ওলির মুমিনের বন্ধু, আর মুমিন ওলি আউলিয়ার বিরোধী যে একে আল্লাহ বলেছেন আমি তার শত্রু, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করি। যুদ্ধ কি বন্ধু করে? শত্রু। তাহলে যুদ্ধ করি, এই যুদ্ধ করাটা এটা আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। আপনার আমার দায়িত্ব ওলি হওয়া, আর আমাদের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার দায়িত্ব আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলি আউলিয়াকে সাবধান। পৃথিবীতে ওলি আউলিয়ার বিরুদ্ধে যে যাবে সে যত বড় অবস্থান হোক, আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমার জান, কোন হক্কানি ওলির বিরুদ্ধাচরণ করেছেন তো আপনি আল্লাহর হস্তে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ টেনে নিয়েছেন। আপনার জীবন চলার পথ সংকীর্ণ হয়ে যাবে। আপনি যেটাই করেন, যেটাতে হাত দেন, আপনি আউট হয়ে যাবেন। আপনি যেখানেই যান সেখানে আল্লাহর গজবে পড়বেন, বিপদে পড়বেন। গজব, বিপদ, আপদ, মুসিবত আপনার সেই নিত্য সাথী হয়ে যাবে। আর আখেরাতে এক কথায় যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করলো এ আর মুমিন হয়ে মরে না, সে বেঈমান হয়ে জাহান্নামে ঢুকে যায়। এই জন্য আমি যেটা বললাম আপনাদেরকে, হয়তো বলবেন যে হুজুর এত বড় কথা বললো, ওলিদের বিরোধী যারা তারা মুমিন নয়। নো, ওলি বিরোধী শক্তি সে যে কেউ হোক, সে কোনোদিন মুমিন হয়ে মরতেও পারবে না।
দুনিয়াতে আযাব গজব সে টেনে নিল। আর হক্কানি ওলিয়া উলিয়ার সাথী যে হলো ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছে সূরাতুল আরাফের 56 নম্বর আয়াত শরীফ, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা। আল্লাহ বলে দিলেন যে আমার ওলিরা যারা, তাদের নিকটে রহমত থাকে, বরকত থাকে, শান্তি থাকে। যারাই যাবে তারা শান্তি, রহমত, বরকত পাবে। তাহলে ওলিয়া উলিয়ার কাছে যাওয়া দরকার আছে। তাহলে বর্তমানে যেই সমস্ত দল আপনাকে ওলির বিরুদ্ধে কয়, পীরের বিরুদ্ধে কয়, সেই দল ভালো? হক, ঠিক আছে, হক্কানি রব্বানি। কিন্তু ছবি যে করে হুজুর, তবলিগ জামাত ছবি হয় না, চরমোনায় ছবি ভিডিও নাই, হেফাজতি কওমি টিভি নাই, কর না কথা কর, সব হক না বা হক্কানি রব্বানি আলেন। আমি তো বলি ভাই তোরা হক হলি কোন দিক দিয়ে? গুনাহ করেও যদি হক হওয়া যায়, তাহলে গুনাহ না করে কি হওয়া যায়? না হক কথা কনে দেখেন কি পুরাপুরি উল্টা। আপনারা শুনেছেন হাব্বা জুব্বা পরে মিস্টার ইবলিস আম্মাজান হাওয়ার কাছে ধোকা দিয়েছিল, ইন্নী লাকুম মিনান নাসিহিন, আমি আপনাদের বড় উপদেষ্টা। কি আপনি কি কই? আমি উপদেশ দিতে এসেছি। ওই যে লা তাকরাবা হাদিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে গাছটা, ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছে আল্লাহ। কেন তা জানেন? আপনারা ওই গাছের কাছে যান আর গাছের ফল খান, তাহলে কোনোদিন আল্লাহ আপনাদের জান্নাত থেকে বের করে দিতে পারবে না। এই জন্য আল্লাহ খাতে নিষেধ করেছে। কিরকম উল্টা, যেটা খালে জান্নাত থেকে বের হওয়া লাগবে, আর ওই বুঝালো কি কথা কোনে দেখেন না। ও বলল যে আপনারা সারা জীবন থাকতে পারবেন। এই শয়তান ইবলিসের ধারায় চলছে বর্তমান বাতিল 72। এরা আল্লাহর ওলিকে বলবে ভণ্ড, আর ওদের ভণ্ডামিকে বলবে হক্কানি রব্বানি হবে। ভণ্ডামিটাই হক, আর যারা আল্লাহর ওলি তাদের বলে ভণ্ড। কথা বুঝতে পারেননি আপনারা? উলির উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চলছে, চাপানো হচ্ছে। আমি আপনাদের খেয়াল আরজ করছি, আমি লাইভ দিয়ে বলছি, বাতিল ফেরকার মধ্যে থাকা যাবে না, থাকা যাবে না। আপনার জীবনে আমল নাই, আল্লাহর কসম আপনি আমলও করেননি, করাই করেননি, সময়ই পাননি, কিন্তু ঈমান ঠিক ছিল, আকীদা ঠিক ছিল, আপনি জান্নাতি। আমল করা ফরজ, করতেই হবে, কোন মুমিন আমল বাদ দেবে না, ঠিক না? ঠিক বলুন। ইহুদির ছেলে নবীজির জুতা হাতে নিতেন, জুতা বুকের মধ্যে নিলেন, আমি আপনাদের বললাম না? তো জুতা বুকে নিলে ইহুদির বেটা, এত ঈমান নাই। ইহুদির বেটা জুতা বুকে নিল, যখন ইন্তেকাল করতেছে নবীজি বলেন ইহুদির ছেলে, তুমি আমার জুতা ধুলা তোমার বুকে নিয়েছো, তুমি জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। সেটি কয় আল্লাহর হাবিব, আপনার চেহারা নূর মোরক আমাকে বলতেছে আমি কলেমা পড়বো। আমি নিলাম পরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমান দিয়ে দিলেন। ঈমান আনলো, আজরাইলকে বলা হলো, আজরাইল সামনে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন আজরাইল স্টপ, আমার কথা আছে। এই ইহুদির বেটা ডাইরেক্ট জান্নাতে গেল। আমার নবীজি বলেন যদি জান্নাতি দেখতে চার দিকে তাকাও। এখন আপনারা বলেন তো এই কয় রাকাত নামাজ পড়ছে? হজ, যাকাত, কি কোন কিছুই নাই। আমার নবীর জুতা খালি বুকত ধরে থাকতো। নবী প্রেম, আপনার কষ্ট হচ্ছে? আপনাদের নামাজ পড়তে হবে, মুমিনের জন্য ফরজ, রোজা, হজ, যাকাত ফরজ, কিন্তু এই ফরজগুলি 10 থেকে 700 গুণ থাকবে যদি কবুল থাকবে, যদি আপনি ইমানদার হন। ইমান যদি আপনার না থাকে, নবীর দুশমন যদি হয়ে থাকেন, আপনার একটা ফরজ ওয়াজিব সুন্নত কামে লাগবে না। এই জন্য আপনাকে ইমানদার হতে হবে। নবী প্রেমটা ইমান, যার কারণে ওই লোকটা ইহুদি বেঁচে গেল। উস্তুনে হান্নানা ছোট্ট একটা কাঠের মরা গুল। বুখারীতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তুনে হান্নানার একটা বাবই তুললেন। বাবের নাম বাবুন হুব্বুর উস্তুনে হান্নানা। একটা গাছ, মরা কাঠ, শুধুমাত্র নবীজির প্রেমে কেঁদেছিল। আমার নবীজি বলেন উস্তুনে হান্নানা এখানে দাফন করে দিলাম, তুই কিয়ামতে আমার সাথে জান্নাতে থাকবি। এখন আপনারা বলেন এই উস্তুনে হান্নানা কয় রাকাত নামাজ পড়ছিল? হজ কয়বার করছে? হ্যাঁ, ও তো জান্নাতে। কুল্লুহুম ফিন্নার, আল্লাহর হাবিব বললেন দুনিয়ার সব আমল করেছে, অবশ্য আমি আর সাহাবীদের মতের বাইরে চলে গেছে, ও জাহান্নামী। আর উস্তুনে হান্নানাকে বলল তুই জান্নাতি, আমার সাথে আমার জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমি আপনাকে বলি নবী প্রেম যার ভিতরে রয়েছে, ও কখনো বেঈমান হয়ে জাহান্নামে হয়ে মরার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। সুবহানাল্লাহ। আপনি মাওলা কা প্যারা
अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा खल्को से औलिया औलिया से रसूल खल्को से औलिया औलिया से रसूल सब रसूलों से औला हमारा नबी सुभान अल्लाह बोले अपनी मौला का प्यारा हमारा नबी अपनी उम्मत का प्यारा हमारा नबी अपनी मोमिन का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सुभान अल्लाह नबीजी के बाद दिए दुनियाते कोनो कामेर मर्यादा আমরা নবীকে মহব্বতের সাথে নামাজ পড়ব রোজা রাখবো হজ করব যাকাত দিব ভালো কাজ করব মন্দ কাজ ছাড়বো ছবি ভিডিও টিভি করব না প্রজেক্টর করব না হারাম কাজ করব না মহিলা পুরুষ একাকার হব না কি কোন ঠিক না ঠিক শুধু ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা গাঁজা হেরোইন মাদকদ্রব্য তবলা ডুগডুগি হারমোনিয়াম সেতারা দোতারা বাজতারা একতারা গান বাজনা ছবি মূর্তি ভিডিও টিভি ধ্বংস করার জন্য আমার নবী এসেছেন সুতরাং আপনাকে আমাকে সেই হিসাবে চলতে হবে আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দান করুন ভুল যদি হয়ও তওবা করুন সাধারণ মানুষের ভুল হবে ভুল হয়েছে তওবা করবে বাস আমার আল্লাহ বলেন তওবা করেছো আমি আল্লাহ কবুল করব গুনাহ মাফ করব গুনার জায়গায় নেকি দিয়ে ভরে দিব 1 সেকেন্ড লাগবে না এখন আপনি আমি তওবা করাটাই হলো মূল ব্যাপার গুনাহ করে একটা মানুষ জাহান্নামে যায় কেন মিস্টার ইবলিস কেন জাহান্নামে যাবে সে তওবা করেনি তাকে তওবার সুযোগ দেওয়া হয়েছে সে তওবা করে নাই আপনাকে তওবার সুযোগ দেওয়া হয়েছে মৃত্যুর গড়গড়া পর্যন্ত আপনি মালিকের কাছে তওবা করবেন মালিক আমি ভুল করেছি মালিক জীবনটা ধ্বংস করেছি মালিক আমার মালিক বলে তোর মা যদি তোকে ক্ষমা করতে পারে আমি পারবো না মায়ের চেয়ে তোর মায়ের কি বেশি মায়া আমার সে লাখ লাখ কোটি কোটি মায়ের মধ্যে তো আমি মায়া দিছি সুতরাং বাবা আমি আর বাড়াতে চাচ্ছি না আপনাদের কোনো কষ্ট হচ্ছে 2টা পার হয়ে গেছে হয়তো নামাজের টাইম তো আপনারা জানেন আসর আজান পর্যন্ত নামাজের টাইম সব কেতাবি একমত কিন্তু আমরা এখানে একটু চেষ্টা করি কাউকে সবাইকে একটু ছোট্ট করে 1 ঘন্টা কাল একটু সময় বেশি দেওয়াতে যাতে এই 1টা ঘন্টা মানে 700 ঘন্টার সমান এখন এই 1 ঘন্টা যেন কি আমাদের তুলে ধরতে পারি আল্লাহ সবাই গেছিল মসজিদ ছাড়ে সব মসজিদের নামাজ বিদায় তালা মেরে দিছে আল্লাহ আর আমরা 1 ঘন্টা আপনার জন্য ওভার টাইম দিছি আল্লাহ এই ওভার টাইমে মূল্য আছে না বাবা বলেন না আছে না নাই দুনিয়ার মানুষ ওভার টাইমে মূল্য দেয় অতিরিক্ত আপনার বেতনের সমান আর আমার মালিক বল আমার কাছে ওভার টাইমে বেতন কত জানো কমের পক্ষে 700 গুণ ঊর্ধ্বে বেহিসাব ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব খোলেন আপনারা সূরাতুল জুমারের 10 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দি যদি আমার জন্য ত্যাগ করে তিতিক্ষার প্রকাশটা দেখায় যদি তারা স্যাক্রিফাইস করে সময় ব্যয় করে অর্থ ব্যয় করে শ্রম দেয় টাকা পয়সা ব্যয় করে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওদের স্যাক্রিফাইস যদি আমি কবুল করি ওদেরকে এত পুরস্কার দিব দুনিয়াবাসী গণনা করে শেষ করা সম্ভব নয় কাউন সারা বিগাইরি হিসাব সুতরাং আমরা ওভারটাইমটার মর্যাদা দুনিয়াতে বেতনের সমান টাকা নেওয়ার জন্য দুনিয়ার ওভারটাইম বুঝি কিন্তু মসজিদে মালিককে ওভারটাইম দিতে বুঝি না কেন কারণ শয়তান কয় ওখানে তো টাকা পাবি কিন্তু কিছু পাচ্ছিস না কিন্তু এখানে কি পাচ্ছেন এটা শয়তান ভালো করেই জানে শয়তান ভালো করেই জানে যে 1 ঘন্টা সময় ব্যয় করলে এটা তার জীবনের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইবলিস শয়তান ভাবে যে হায়রে জীবন ভর গুনাহ করালাম 1 ঘন্টা সময় বেশি দিয়ে সে জীবনের গুনাহ সব মাপ পেয়ে যাবে তাহলে ইবলিসের টাইম লস হয়ে গেল এই জন্য ইবলিস আমাকে খালি গুতায় ওঠ তাড়াতাড়ি
কোন মসজিদে আসছিস, এখনো নামাজ ছাড়ে, এখনো নামাজ পড়ায় না, তুই কোত্থেকে কোন মসজিদে আসছিস? ইবলিস খালি গুতাবে আপনার ভিতর। দেখেন ভিতরে যে এরকম কাম হয় তাহলে বুঝবেন যে ইবলিস গুতাচ্ছে। ইবলিস গুতাবে যে 1 ঘন্টা থাকলে, ওই যে হযরত ইমাম রুমি বললেন, এক জামানা সোবত বা আউলিয়া বেহতরাতে সাথ সরাত বেরিয়া, একই জায়গায় আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকায় আল্লাহকে পাওয়ার আশায় যদি 1 ঘন্টা সময় কেউ কাটায়, সঙ্গে সঙ্গে তাকে 100 বৎসর, এটা কি ইবলিস চায়? 100 বৎসর বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা দেওয়া হয়। এটা রজবুল হারাম মাস এসেছে, অনেক কথাই ছিল, অনেক কথাই বলার আছে। সামনে মেরাজুন নবী আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রজবুল হারাম মাসে পড়েছি, গতকালকে গেছে আইয়ুবেদের শেষ রোজা, আজকে শুক্রবার, আজকে 16 তারিখ, 16 রজব, 26 রজব দিন গত রাত্রিতেই হবে মেরাজ রজনী, তাই না বাবারা? তো আপনারা মেরাজুন নবীর জন্য, তারপরে শবে ইবরাতের জন্য, এগুলির জন্য প্রস্তুত থাকবেন। এগুলি বাতিল ফেরকা থেকে দূরে, আমাদের বাতিল ফেরকার বিরোধী আমল করতেই হবে। বাতিল ফেরকা যেগুলি বিরুদ্ধে ফতোয়া দেয়, মনে রাখবেন এটাই। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো, আপনি শিক্ষা কার কাছ থেকে নেন? উনি বলতেন, আমি আহম্মকের কাছ থেকে শিক্ষা নেই। কয় কি মানুষ শিক্ষা নেই জ্ঞানীর কাছে, আর আপনি নেন আহম্মক কাছ থেকে? কয় আহম্মক যা করে তার উল্টা করি আমি। তা আমরাও বাতিল থেকে শিক্ষা নেই, এটা বাতিল যা করে তার বিরোধী কাম আমার। কথা বলছেন না কেন জোরে? যেখানে নবীজি বলেছেন কুল্লু মুসাওয়িন ফিন্নার, এত টাইমে একটা মানুষ যখন ছবি ভিডিও করে, এ কি কোন ভাষায় এরা বুঝাবে? এদের কোথায় জ্ঞান? এদের নফসের এত গোলামি কেন? কিসের স্বার্থে একটা মানুষ ছবি ভিডিও করা নিষিদ্ধ হুজুর করলেন? সেটা একবার ডাইরেক্ট জাহান্নামী কাজ। দ্বিতীয় নম্বর, এটা যখনই করা হবে তখন পরনারী দেখবে, এটা হলো দাউসি কাজ, দাউস। তারপরে তৃতীয় নম্বর, এটা যখন করা হবে তখন মানুষ দেখানো আমল শিরক হবে। এটা যখন করা হবে তখন এটা ডাইরেক্টলি বেদাত, মাত্র 50 বছর হয়নি ছবি ভিডিও চালু, এটা ডাইরেক্টলি বেদাতে ছাইয়া। তারপরে 6 নম্বর, কত প্রকার এটা হালাল হারাম মিক্সার হচ্ছে। তারপরে এটা সবচেয়ে বড় কথা, হারামকে হালাল বললে ঈমান নষ্ট হবে, আবার হারামকে হারাম জেনে করলেও ফাসেক হবে। ফাসেককে অনুসরণ করা যায় না, ফাসেকের কথা শোনা যায় না, ফাসেকের কিতাব পড়া যায় না, ফাসেকের ওয়াজ শোনা যায় না। আল্লাহ নিষেধ করেছেন সূরাতুল কাহাফ 28 নম্বর আয়াত শরীফে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলেছেন যাদের অন্তরে হালাল হারামের জিকির নাই, তমিজ করে না, খবরদার, ডোন্ট ওবে দেম, এদেরকে অনুসরণ করো না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? সুতরাং প্রতিটা দিক থেকে ছবি ভিডিওতে একটা মানুষকে বেদাত, শিরক, কত রকমের দাউস, তারপরে নবীর বিরোধী কাজ, হারাম কাজ, কবিরা গুনাহ, এগুলিকে জায়েজ বলে ঈমান নষ্ট, কত দিক। তারপরও মুন্সিরা দাঁত মারির দাঁতদের কামড়ে ধরে করছে, ঠিক আছে, কিন্তু দলিল নাই। কথা কেন? ঠিক আছে, কি কথা? কি কথা? দাদা হযরত আমাদের যেমন আবু বকর সিদ্দিক আর কুরাইশ রাহমাতুল্লাহ, তার 5 সন্তান, তারা সকলে এক কথায় বলেছেন, 5 সন্তান, লাস্টের সন্তানের নাম ছিল জুলফিকার সিদ্দিকী হুজুর। যখন ভারত সরকার করলো, ভিসার মধ্যে ছবি সংযোগ করলো, প্রথম ভারত করেছে, তারপরে বাংলাদেশ করেছে, ভিসার মধ্যে ছবির ব্যবস্থা করলো, তখন জুলফিকার সিদ্দিকী হুজুর বললেন, আমি ভিসার ছবিও দিব না, আমি বাংলাদেশেও যাব না। যদিও সরকার যখন দায়ী করে তখন মাজুর হয়ে যায়, তখন মাজলুম হয়ে যায়। 3টা কন্ডিশন হয়, হাত দিয়ে বাঁধা, নয়তো মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা, যে হাদিসটা আমি মুসলিম থেকে বলেছিলাম, অন্তর দিয়ে ঘৃণা। এই 3টার একটাও যদি না থাকে, এই মুখ অন্তর দিয়ে ঘৃণা, এটাই হচ্ছে সবচেয়ে নিম্নমানের ঈমান। আর এই 3টার একটাও যদি না থাকে, বরং জায়েজ মনে করতেছে, আরো আমরা যে বিরুদ্ধে বলতেছি তা আমাদের বিরুদ্ধে আরো বলে, এই একা বোঝে, আমরা বুঝি না। তুই সব বুঝিস বাবা, কিন্তু তুই নফসের গোলাম, বুঝিস না কে কয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে ছিল 3টা কন্ডিশন, হয় হাত দিয়ে বাঁধা, নয়তো মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা, আপনি কোনোটাই করলেন না, বরং ওটা কারো নারীর দাঁত দিয়ে চাপে ধরে করছে যে ঠিক আছে, তাহলে আপনার ঈমান কোথায়? হুজুর তো বললেন নিম্নেরটা, যেটা অন্তর দিয়ে ঘৃণা, এইটাই হলো যালিকা আদাফ ঈমান। মুসলিমের ইবারত, মুসলিম শরীফের ইবারত, হুজুর বলেন এটা সবচেয়ে নিম্নমানের ঈমান। তাহলে এটাই নিম্নমান, তাহলে এটা জায়েজ মনে করা, এটা কোন? এটা পাকা ঈমান। এই জন্য আমি বলছি, আমাদের বুঝতে হবে, আমরা যেখানে সেখানে পাগলের মতো দৌড়ালে হবে না বাবা। যাই ডাকলো আইরে, বোঝা শোনা নাই রে, দূর ঝাপ পারে যাই রে, যা ইচ্ছা তাই করি রে, ধর্মের লেভেলে 72 ফেকা হই রে, আর কিয়ামতে একসাথে জাহান্নামে যাই রে। এই চিন্তাতে বাদ দেন, কমপ্লিটলি একটি চিন্তা করুন, একজন ব্যক্তি মদের বিরোধী, ওই হক সারা জগতের সবাই যদি মদের পক্ষে হয়, সব বাতিল। একজন মানুষ আল্লাহ এবং নবীর পক্ষে, তিনি হক।
সারা দুনিয়ার সব যদি নবীর বিরুদ্ধে চলে যায় ওরা বাতিল, এমনকি নবীর বেটাও যদি নবীর বিরুদ্ধে যায় বাতিল। আর নবীর মহা দুশ্মন কাফেরের বেটাও যদি কয় নবী ঠিক আছে, ওই হক। নবী ঠিক, আল্লাহ ঠিক, মেনে নিল, কলমা পড়লো, কাফেরের বেটাও জাহান্নামী, জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, ইসলামকে বোঝা দরকার। যা আশরাফ সিদ্দিকী বলল তাই মানা দরকার নেই। আগে শুনবেন, জানবেন, বুঝবেন, বিবেকের আদালতকে জিজ্ঞাসা করবেন। বিবেকের আদালত যদি বলে এটা সঠিক, মানা আপনার জন্য ফরজ, নাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যদি বিবেক আদালত না এটা ঠিক নাই, আপনি যেটা ঠিক সেটাই মানেন, কিয়ামতে দেখা হবে আপনার কোম্পানির আমার কোম্পানি কয় নম্বর, ইনশাআল্লাহ বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা বিবেককে জিজ্ঞাসা করি না, যা ইচ্ছা তাই করি, আর ভাবি যে হ্যাঁ আছি, এ আছি, সে আছি। কখনোই নয়। সবচেয়ে বড় কথা, আপনারা কি বলতে পারেন? আমাকে একটি কথা উত্তর দিবেন। আজকে যারা আমরা ছবি করছি, আজকে যারা আমরা ভিডিও করছি, আজকে যারা ভিডিও বানাচ্ছি, এইগুলির মধ্যে কি আমরা জীবন দিতে পারবো? সম্ভব? বুখারীতে হাদিস এসেছে, হুজুর বলেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহু আসমাউল হুসনা। এই আয়াত শরীফ হচ্ছে সূরা হাসরের শেষের আয়াত। কথাই বুঝতে পেরেছেন? 28 পারা সূরা হাসরের শেষের আয়াতের এই মুসাওবির শব্দ দিয়ে আল্লাহর হাবিব ব্যাখ্যা করতেছেন। বুখারীতে কিতাবুত তাসাবিরে, বাবুত তাসাবির, অধ্যায় ছবি, বুখারী এটা অধ্যয়নের ছবি, দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, বুখারীর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, 11 লাইন পরে 5 শব্দের পরে এই হাদিস এসেছে। এই হাদিসগুলি একটানে এই ছবির অধ্যায়ে হাদিস এসেছে কোনের পক্ষে 353টা হাদিস। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখানে হুজুর বলতেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন, তুই যে ভিডিও বানালি, প্রাণীর ভিডিও, প্রাণী ছাড়া সব করা যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তুই যে ভিডিও বানালি, তুই যে ছবি করলি, ছবি মানে মুসাওবির, তাসবির। তা আমি তো মুসাওবির, আমি মুসাওবির, আমি খালিক। এখন তুই যদি খালিক হতে চাই, তাহলে তুই তো আল্লাহ হওয়ার দাবি করেছিস। কথা করছেন না কেন? আপনি আমি কি খালিক হতে পারবো? মালিক হতে পারবো? রব হতে পারবো? ওয়াল্লাহুল খালিক বারিউল মুসাওবির। তাহলে খালিক হতে পারবেন না, বারি হতে পারবেন না, মুসাওবির হয়ে গেলেন। তো মুসাওবির মানে ছবি আলা, যে ছবি করে, নিজেরটা অন্যেরটা যেটাই করেন, ছবি আল্লাহ যেটা। তো মুসাওবির আল্লাহ কিয়ামতে বলবেন যে তুই আল্লাহ হবার চাইছিলি না, আমি তোকে নাক বানিয়েছি, দেখ কত সুন্দর নাক, চোখ, কান, মুখ, কি সুন্দর করে আমি অবয়ব তৈরি করেছি, আর তার মধ্যে আমি জীবনও দিছি। তো তুই তো আল্লাহ হতে চাইছিলি, তো ঠিক আছে, তুই তো আল্লাহ তো হতে পারিসনি, তো জীবন দেওয়া পারিসনি। তো এখন তুই যতই আল্লাহ আল্লাহ দাবি কর, তুই দুনিয়ার সব হুজুরকে মহব্বত কর, আর তুই দুনিয়ার সব কোরআন হাদিস মানি নে, অসুবিধা নেই। এখন আমার নবী বলেছেন যে ওই ব্যক্তিকে বলা হবে তুই এই তোর বানানো ছবিটার মধ্যে জীবন দে। কথা করছে না? তোর বানানো ভিডিওটার মধ্যে জীবন দে। পারবে জীবন দিতে? আল্লাহ পাক বলবেন যতদিন তুই জীবন দিতে না পারবি ততদিন জাহান্নামে থাকবি। এখন বলেন তো এই জান্নাতে কখন যাবে? কথা কোন কি? এখন আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেন, ক্ষমা তো করবে, সাধারণ মানুষ তো ভুল হবে, এটা আলাদা কথা। আমি এটা আলেমদেরকে বলছি, আমি এটা পীর সাহেবদেরকে বলছি, আলেম উলামা পীর মাশায়েখ তাদের বলছি। সাধারণ মানুষ হাজার ভুল করবে, এরা ওলিয়া উলের কাছে গিয়ে তওবা করলে এদের জীবনের গুনাহ মাফ হয়ে গুনাহ নেকিতে ভরে যাবে, এরা কিয়ামতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো আমরা কেন ভুল করছি? আমরা কেন গদ্দালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছি, যা ইচ্ছা তাই করছি? আশরাফ সিদ্দিকী মদ খাইলে হাজার হাজার মানুষ মদ খাবে। কথা করছেন না কেন? ভাববে যে যদি মদ জায়েজ থাকতো, হারাম থাকতো, তাহলে হুজুরও খাইতো না। হুজুর খায় যখন, ঠিকই জায়েজ। কি কথা করছেন না কেন? তাহলে কি বুঝলেন এটা? এখন মনীষী যখন ভিডিও করতেছে তখন ভিডিও, আওয়ামী লীগ বিএনপি সারাদিন ছবি দিয়ে রাখুক, ভিডিও দিয়ে রাখুক, ওই যে গোটা রাস্তা ভরে দিছে ছবি, একজনও কয় না এরা ভালো মানুষ, ছবি আলাদা। কিন্তু ওখানে যদি এক হুজুরের আশরাফ সিদ্দিকী ছবি টাঙ্গানো থাকে, তাকে দেখ কত বড় হুজুরে, লাখ লাখ ভক্ত যার, তারও ছবি আছে, তাহলে ছবি নাজায়েজ ধরে দিত। এখানে এখন ফতোয়া নিবে, কথা বলছেন না কেন? হুজুরের মাসলা, হুজুরের আমল থেকে মানুষ ফতোয়া বের করবে। এই জন্য সাধারণ মানুষের গুনাহ আর হুজুরের গুনার মধ্যে পার্থক্য আছে। সাধারণ মানুষের গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে না, হয়তো সে তওবা করে ফিরে আসবে, কিন্তু হুজুরের গুনাহ দেখলে মানুষ ওই গুনাহটাকে গুনাহ বলবে না, গুনাহটাকে তারা নেকি কাম মনে করবে। এই জন্য আসেন আমরা আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ এই কথাই বলেছেন, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য তুমি কথা বলবে, সারা দুনিয়ার সবাই খুশি হলো কিন্তু আমি নারাজ হলাম, তোকেও জাহান্নামে দিব। যারা তোর 2 নম্বরই কথা শুনে খুশি হলো তাদেরকে আমি জাহান্নামে ঢুকাবো। আর আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বলেছিস, 10টা লোক
আল্লাহকে খুশি করার জন্য তোর কথা শুনেছিল, বুঝেছিল, মেনেছিল। তোর উপরও খুশি, ওই 10 জনের উপর খুশি। এই 10 জনের উপরে আমি রহমত নাজিল করব, সারা দুনিয়ার চোর বাটপার খাবে। এই 10 জনকে কিয়ামতের দিন আমি জান্নাতে দেব। এখন মালিক যদি সন্তুষ্ট থাকে, এটাই তো আমাদের বড় পাওয়া। এটাই আমাদের কথা ছিল সূরাতুত তাওবার আপনার সেই আয়াত, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমরা মোটামুটি 2:30 এসেছি। 1:30টায় অন্য জায়গায় নামাজ হয়, 1:30 থেকে 2:30 নামাজ হয়। আমাদের 2:30 এসে গেল। আমি আরো কমিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ, চেষ্টা করি সবাই। আমি আমরা 1 ঘন্টা বেশি সময় দিয়েছি। এই 1 ঘন্টার মূল্য আমরা মালিকের কাছ থেকে নেব ইনশাল্লাহ, বেহিসাবি। ইনশাল্লাহ বলেন না? বেহিসাবি। এখানে আসলে আপনাকে কোনো টেনশন করা লাগবে না। একটি জিনিস নিয়ে চিন্তা করবেন না যে শরীয়ত বিরোধী হয়ে গেল। যদি হয়ে যায়, আমার চ্যালেঞ্জ রয়েছে, আপনি আমাকে তওবা করাই রেখে চলে যাবেন। কথা বোঝেননি বাবা? আপনি যদি দলিল বেশি জানেন, আমাকে বুঝাই দিয়ে যাবেন, হুজুর এটা ভুল, এটা ভুল করলেন, তওবা করেন। আমি তওবা করতে রেডি। কিন্তু প্রশ্ন হলো, আমরা দলিল ভিত্তিক ছাড়া কথা বলবো না, চলবো না। ঠিক না ব্যাটিক? বলে না কেন? ঠিক না ব্যাঠিক? আমাদের কাজ আল্লাহর জন্য। কার জন্য? অন্যান্য হুজুরেরা তারা কমিটির গোলামি করে। যদি 1:30টার জায়গায় 2টায় নামাজ পড়ায়, তো পরের জুমাতে কমিটি সগস করবে। সেক্রেটারি ঘুষখোর, এত বড় পেট হয়েছে, হুজুর 1:30টায় নামাজ আপনি 2টায় পড়ালেন কেন? এই ভয়ে হুজুর কয়েন না, দরকার নাই বাবা, আমি সময় মতোই পড়াই। কিন্তু আশরাফ সিদ্দিকী কোনো কমিটির অনুসরণ করে না। আশরাফ সিদ্দিকী একমাত্র মালিককে অনুসরণ করে। এই জন্য এখানে ভুল পাবেন না। আমরা কোনো ব্যক্তিকে অনুসরণ করি না। আমরা আতিউল্লাহর অনুসারী, আতিউর রাসূলের অনুসারী, উলিল আমরের অনুসারী। এই 3টা আল্লাহর হুকুম, এই 3টি অনুসরণের বাইরে আমরা কাউকে অনুসরণ করি না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য এখানে এসে দেখবেন অনেক উল্টাপাল্টা। কারণ সারা জীবন নকল দুধ খেয়ে আপনার পেট অভ্যস্ত হয়ে গেছে। এখন হঠাৎ করে গাভীর থেকে দুধ যদি খান, তাহলে পেটে গরমিল হতেই পারে। এখন কি করবেন? গাভীরটাই ভুল, এতদিন যেটা খেয়ে সেটাই ঠিক। কথা কোনা কি হলো? তো মূল কথা হচ্ছে, অনেক গাছওয়া হয়ে গেছে। আমরা 2 ডুপ্লিকেট জিনিস দেখতে দেখতে শুনতে মনে করি এটাই বোধহয় আসল ইসলাম। নো, আমার নবীর চাইতে বড় ইসলাম আলা কেউ না। নবীজি নিজে ঘোষণা দিয়েছেন, জোহর জুমার ওয়াক্ত থাকবে আসরের আজান পর্যন্ত। এটাই নবীর দেওয়া টাইম। এখন মুন্সিরা কি নবীর চেয়ে বড়? তাহলে আমি যে টাইমে নামাজ পড়াই সেটাই হবে। মাঝখানে আমি যে সময়টা বেশি দিলাম ওভার টাইম, এটার মর্যাদা আমি মালিকের কাছে বুঝে নেব ইনশাআল্লাহ। কিন্তু ওভার টাইমের মর্যাদা ওরা চাইতে পারবে না। ওরা বলবে যে না, আল্লাহ খালি সালাম ফিরেই দৌড় দিছিলাম। কথা বোঝেননি আপনারা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। তো একটি দোয়া এই মাসে করতে হয়, সেই দোয়াটা ভালো করে মুখস্থ রাখেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা মোটামুটি সবাই করবেন। রজবুল হারাম মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। হুজুর বুঝাতেন যে এই দোয়াটা হচ্ছে, আল্লাহ পাক আমাদের রজব এবং শাবান মাসে বরকত দেন, আর রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছায় দেন। রজব হচ্ছে বীজ বপনের মাস, শাবান হচ্ছে পানি সেচন দিয়ে বীজটাকে অঙ্কুরোদ্গম করার মাস, আর রমজানুল মাস হচ্ছে ফসল কাটার মাস। তো আমরা রজবুল হারাম মাসে মাঝখানে এসে গেছি, অর্থাৎ 16 তারিখ আজকে। তো আমরা রজবুল হারামের পরে আসতে শাবান, তারপরে রমজান চলে এসেছে। রোজার জন্য নিয়ত করে নেন। আর এই দোয়াটাই আপনাকে বোঝাবে, আমি রজব শাবানে বরকত চাচ্ছি আর রমজান মাস পর্যন্ত হায়াত চাচ্ছি। এর উদ্দেশ্য হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস, নিয়তের উপর সব নির্ভরশীল। আপনি এই দোয়াটা যদি করেন অন্তর থেকে, আপনি যদি রমজান আসার আগেই মারা যান, রমজানে রোজা রাখলে যে সওয়াব হতো, শবে বরাত পালন করে যে সওয়াব হতো, পুরা সওয়াবের একটা ফেরেশতা আপনার নামে দিয়ে আল্লাহ কবর দেবেন। অথবা আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে, আপনি এই দোয়াটা কবুল করে নিয়ে আপনাকে রমজান মাস পর্যন্ত সুযোগ দেওয়া হবে। যেটাই আল্লাহ দেখ সেটাই তো উপকার। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ পাকের উপর নির্ভরশীল। সবাই আমরা আল্লাহকে মানবো, নবীজিকে মানবো, হক্কানি উলিল আমল মানবো। ঠিক আছে বাবারা আমার? আমরা কাউকে কখনো অন্ধ অনুসরণ করব না। কে কত লোক, কার কত লোক, এ কথা মুখে নিয়ে আসবেন না। বলবেন না বাপরে হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ভুল করতেছে। আরে ভুল সবাই করতেছে। মিস্টার ইবলিস 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষকে ইবলিস কাফের বানায় রাখছে। বিভিন্ন ধর্ম কথা করছেন না কেন ধরে? সব ধর্ম কি, তারা কি কাফের না মুসলমান? তাহলে ইবলিস 500 কোটিকে ধরে রেখেছে, তাহলে ইবলিসই হক না? আবার মুসলমানের মধ্যে 200 কোটি, তার মধ্যে আবার 72 ফেরকা
ইবলিস দখল করেছে বগলত্তর নিচে, আর একটা ফেরকাকে ইবলিস পারতেছে না। কথা বলছেন না কেন দূরে? তাহলে কি যেখানে বেশি লোক সেখানেই বোধহয় হক, যেখানে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি সেটা একা হলেও হক, যেখানে আল্লাহ এবং সন্তুষ্টি নেই সেটা গোটা জগতের নমরুদ বাহিনী হলো বাতিল। ইব্রাহিম আসলাম কয়জন? আর নমরুদের পক্ষে কতগুলো ছিল? কিন্তু ইব্রাহিম আসলাম হক ছিলেন না, তিনি হক, নমরুদ মশার কামড় খেয়ে মরছে। এগুলা বুঝতে হবে, কখনোই সংখ্যাধিকতাকে প্রাধান্য দেবেন না। বুঝতে হবে যে এই দরবার আমি যাচ্ছি, এরা যত বড়ই দরবার হোক, যদি সবই ভিডিও টিভি করে এট এ টাইমে যতগুলো কথা আপনাদের বলবেন এগুলি আপনারা সেটিং করবেন, যে এই কামটা যে করে এটা কখনো হক্কানি রব্বানি হতে পারে না। এরা নফসের গোলাম, নফসের গোলাম, নফসের গোলাম। অত্তাবা হাওয়া, ওদের নফস চাই না যে মহিলা আমাকে না দেখুক, ওদের নফস চাই না যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আমাকে না দেখুক, আমাকে দেখলেই তো আমার দাম বাড়বে, এইটা তার নফস বলে। আর আল্লাহওয়ালার কাজ হলো কে দেখলো কে দেখলো না, আজ্জিন ফিন নাস বিল হাজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। খুলুন সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালামের 27 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ কি বলতেছেন? সূরা হজ 27 নম্বর আয়াত শরীফ কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলে দিলেন যে আমার ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আস্তে করে বলেছিলেন, এ দুনিয়াবাসী, কাবা ঘর পুনর্নির্মাণ করেছি, তোমরা হজ করো। আমার আল্লাহ কোনো মিডিয়া লাগেনি, আমি মালিক রুহের জগৎ পর্যন্ত তার দাওয়াত পৌঁছায় দিয়েছি। রুহের জগতে যারা আছে তারাও কিয়ামত পর্যন্ত যারা হজ করবে সকলের কানে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত পৌঁছে দিয়েছি। আর আপনি মুন্সি টিভি ভিডিও দিয়ে আপনাকে দাওয়াত দেওয়া লাগে, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের বড় দাওয়াতকারী হয়েছেন না। দেখবো কিয়ামতের দিন আমি কয় নম্বর দায়ী। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আর পৃথিবীতে যার সাথে মহব্বত তার সাথে হাসর। আপনি যেমন মানুষের সাথে আল্লাহকে পাওয়ার জন্য মহব্বত করবেন, ইনশাআল্লাহ ওই মানুষ কিয়ামতে আপনার সাথে হাসর হবে এবং আপনাকে টেনে নিয়ে যাবে। সেদিন জান্নাতে যায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেদিন জাহান্নামে যায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদের এই বুখারীর হাদিস আমল করার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদমা ইনদিমা ইনফাদমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এখন আপনারা সুন্নাত পড়বেন 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং 4 রাকাত কি কবলাল জুমা, সুন্নতে মুআক্কাদা 4 রাকাত। এরপরে জোহর জুমার 2 রাকাত নামাজ হবে, মুনাজাত হবে। তারপরে বাদাল জুমা মুআক্কাদা আছে 2 রাকাত, সুন্নতে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওয়াক্তে সুন্নত 2 রাকাত একবার ডাইরেক্ট মানে সুন্নতে মুআক্কাদা সুন্নতে আইন। এরপরে 4 রাকাত আখিরি জোহর। এগুলি না পড়লে একটা মানুষ কিয়ামতে আল্লাহর কাছে একজন কবিরা গুনাহগার হিসেবে দায়ী হবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? সালাম ফিরেই দৌড় দেন, পরের সুন্নতে আইনগুলা গেল কই? কে পড়বে আপনার পক্ষ থেকে? ইবলিস পড়ে দিবে? সালাম ফিরেই যে কেউ কেউ দৌড় দেন মসজিদ ছাড়ে, এই জন্য বলছি এগুলো পড়বেন। সবাই নামাজে দাঁড়িয়ে যান, ঢের টাইম আছে, নামাজ 4:45টায় আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।